শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। 1. জনৈক ত্যাগী ভক্ত মাকে জিজ্ঞাসা করেছিলেন, মা, সন্ন্যাসী হোক আর গৃহস্থই হোক, ঠাকুরের যারা আশ্রয় নিয়েছে তারা সবাই তো সমান, কারণ সকলেই মুক্ত হবে। শ্রীমা উত্তর দিলেন, সে কি, ত্যাগী আর গৃহস্থ কি সমান? ওদের কামনা বাসনা কত কিছু রয়েছে, আর এরা তার জন্য সব ছেড়ে এসে এখানে আছে। এদের আর তিনি ভিন্ন কে আছে? সাধুদের সঙ্গে কি ওদের তুলনা হয়? 2. শ্রীমা একবার তার এক ভক্তকে ভবিষ্যতে তার কাছে আসতে মানা করেছিলেন, কারণ সেই লোকটি মায়ের পায়ের কাছে আত্মহত্যা করতে উদ্যত হয়েছিল, জপ ধ্যানে মন বসে না বলে। 3. একবার মা বলেছিলেন, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি, তবে তো মনে দিন ও ভাব আসবে। 4. মায়ের উপদেশে অদ্বৈত বেদান্তের সর্বোচ্চ তত্ত্ব নিহিত রয়েছে, সুতরাং মা যে তদ্বৈতামৃত বর্ষিণী এতে কোনো সন্দেহ নেই, এবং সেই অদ্বৈত তত্ত্বের পরিপ্রেক্ষিতেই মায়ের সমস্ত উপদেশ গ্রহণ করতে হবে। মা বলেছিলেন, জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায়, অর্থাৎ জ্ঞান হলে ঈশ্বর জীব জগৎ সব উড়ে যায়। 5. শ্রীমায়ের সান্নিধ্যে আসা অনেক ভক্তের মনেই এই সংশয় জেগেছে, শ্রীমা যেন সংসারে প্রবলভাবে আসক্ত, এমনকি যোগিনমা পর্যন্ত এই সংশয় থেকে রেহাই পাননি। কিন্তু শ্রীমার বিশেষ বিশেষ মুহূর্তের আচরণ থেকে বোঝা যায় তার এই আসক্তি একান্তভাবেই বাহ্যিক, অন্তরের অনাসক্তি তার প্রকৃত স্বরূপ। 6. মা কোনো ব্যাপারে নিষেধ করেছেন স্বামীজিকে, স্বামীজি এক কথায় নিরস্ত, তিনি ঠাকুরের কথা এক কথায় মেনে নিতে পারতেন না, কিন্তু মা যেই বলেছেন অমনি মাথা নত করে মেনে নিয়েছেন। 7. মা হলেন সংঘের হাইকোর্ট, হাইয়েস্ট কোর্ট, তারপরে কোনো কথা চলে না, এই হলেন মা। 8. স্বামী বিবেকানন্দর মতো সারদা দেবীও বিশ্বাস করতেন যে সর্বত্যাগী সন্ন্যাসীদের সমাজের প্রতি কর্তব্য রয়েছে। 9. দারিদ্র যন্ত্রণা ভোগ করেও যারা ভগবান লাভের জন্য ব্যাকুল, তাদের প্রতি শ্রীমায়ের সহানুভূতি খুবই গভীর ছিল। তাদের জন্য তিনি নিজের নিয়মানুগ পুজোর সময়ও পার করে দিতে পারতেন। মা বলতেন, আহা, বড় গরিব, কত কষ্ট করে এসেছে। 10. শ্রীমা সারদা দেবীর সমস্ত জীবনখানিতেই অবিচলতার এক আশ্চর্য প্রকাশ, যদিও মনে হয় যিনি গুণাতীতা পরমা প্রকৃতি বলেই গৃহীত, তার চরিত্র গুণের বর্ণনা করতে যাওয়ার চেষ্টা বাহুল্য চেষ্টা নয় কি? সাধ্যই বা কতটুকু? তবু সাধ্য না থাকলেও প্রয়োজন আছে। মাতৃনাম আলোচনায় আমরা ধন্য হই, পবিত্র হই, আর তা থেকে যদি এতটুকুও শুভ প্রেরণা আসে, তাই আমাদের পরম লাভ। আজ এখানে শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।